নমস্কার বন্ধুরা, এমডি ফুড গার্ডেনে স্বাগত। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ওষুধ দেওয়ার আমরা ঠিকঠাক করে টাইম পাচ্ছি না, এমন একটা অবস্থা। তো এই সময়ে গাছগুলোকে ঠিকঠাক রাখা একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। আর বেশি সমস্যা হচ্ছে কিন্তু আমাদের অনেকেরই, সেটা হচ্ছে লেবু গাছে লেবু ফেটে যাচ্ছে। অনেক বন্ধুরাই বলছেন যে দাদা লেবু ফেটে যাচ্ছে, কি করা দরকার বা কেন ফেটে যাচ্ছে, চলুন সেই নিয়ে আজকে একটু আলোচনা করি। বন্ধুরা, আমরা একটু জানি যে আমাদের এই লেবুগুলো কেন ফাটছে। তার আগে বলি যে আমাদের যে মোসাম্বি আছে, মালটা আছে আর কমলা আছে, দেখবেন কমলা বেশি ফাটবে। তার কারণ কমলার স্কিন পাতলা হয়, তাই স্কিন পাতলার জন্য কমলা বেশি ফাটবে। আর মোসাম্বি ফাটছে, কিন্তু মোসাম্বির তুলনায় কমলা কিন্তু বেশি ফাটবে। তো যেমন ধরুন এই যে গাছটায় আমি দেখাই, এই যে আমার এই কমলা গাছটা, এটা রামরঙ্গন। এই যে দেখুন, এই যে একটা ফল ফেটে গেছে, এই যে ফল ফেটে গেছে, আরও কিছু, এই যে আরও কিছু ফল এই যে বোটায় ছিল, এই ফলগুলো সব ফেটে পড়েছে। এই যে, তো সব গাছ সমানভাবে যত্ন করা মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু প্রচুর গাছ হয়ে গেছে। তাই ফল কাটার কারণ কি? দেখুন, প্রথম যেটা কারণ সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। গাছের গায়ে অতিরিক্ত, ফলে অতিরিক্ত বৃষ্টি পড়ছে, আর তার সাথে মাটিও কনস্ট্যান্ট ভিজা থাকছে। এক্সট্রা জল গাছ তো এই অতিরিক্ত জলকে বাষ্পমোচন বের করছে, কিন্তু কত করবে, কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। তাই এই অতিরিক্ত জলের কারণেই ফলগুলোতে যখন সে অতিরিক্ত কিছু জল পাঠাতে শুরু করে দিয়েছে, তাতে করে তার স্কিন ফাটছে। এক, দুই সেটা হচ্ছে ফাঙ্গাস। প্রচুর বৃষ্টি হচ্ছে, ফাঙ্গাস তো লাগতেই পারে, সেই ফাঙ্গাসের কারণে কিন্তু এই ফল ফাটা সমস্যা তৈরি হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে বোরন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। এইগুলোর জন্য যদি হয় তাতেও কিন্তু ফলটা ফাটবে। কারণ এই সময় আমরা গাছে স্প্রে করছি, বৃষ্টি হয়ে যাচ্ছে, গাছে তো ঠিকঠাক কাজ হচ্ছে না। তো তার জন্য আমাদের এই ভোগান্তিটা কম বেশি হচ্ছে। তো এবার আমরা কি করলে এই ফল ফাটাটা কম হবে, সেটা আমরা একটু আলোচনা করি। প্রথম যে কাজটা করুন, দেখবেন যে কোনো অবস্থাতেই যেন গাছের টবে বা ড্রামে জল জমে না থাকে। তাহলে জলটা ভালো রিলিজ হয়ে গেলে তাহলে দেখবেন যে ফল ফাটার সমস্যাটা অনেকটা কম হবে। দুই, যেটা কোনো আগাছা যেন টবের মধ্যে না থাকে। এই যেমন ধরুন এই সব জন্মে যাচ্ছে, পরিষ্কার করছি কিন্তু আবার হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই আগাছাগুলো হলে পরে এগুলোকে পরিষ্কার করে দিন। এই আগাছার কারণে কি হয়, জল অনেক সময় হোল্ড করে থাকে এই টবের মাটিতে। তো এগুলোকে এরমভাবে পরিষ্কার করে দিন, টবের গোড়াটা সুন্দর করে পরিষ্কার করে দিন। হয়ে গেল। আর এই ড্রেনের ব্যবস্থা ঠিক করতে হবে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। টবের যে নিচটা বা ড্রামের যে নিচটা, সেই নিচটাকে পরিষ্কার করে দিন, সেটা যেন ঠিক থাকে। এইগুলো করার পরে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট আর ফাঙ্গিসাইড ঠিক 10-12 দিন পর পর আমাদের গাছে স্প্রে করতে হবে। যদি দেখেন যে স্প্রে করার পরে আপনাদের 2 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে গেল, তাহলে একদিন বাদ দিয়ে আবার ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন। আর একটু ভালো ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করুন, তাহলে কি হবে যে অল্প সময়ের মধ্যে গাছে কাজ করা শুরু করে দেবে। যেমন অ্যামিস্টার টপ, আমরা খুব ভালো একটা কাজের ফাঙ্গিসাইড, সেটা আমরা স্প্রে করলে পরে মোটামুটি যদি 2.5 থেকে 3 ঘন্টা বৃষ্টি না হয়, তাহলে অ্যামিস্টার টপ গাছে কাজ করে দেবে। আর স্টিকার ব্যবহার করুন, এই যে ফাঙ্গিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যখন ব্যবহার করছেন, স্টিকার ব্যবহার করুন। আর এখন অবশ্যই গাছে বোরন এবং জিঙ্ক স্প্রে করে দিন, কারণ এই বোরন আর জিঙ্কটা যদি স্প্রে করা হয় তাহলে কি হবে, এই ফল ফাটা রোগটা অনেকটাই কমে যাবে। আর মাসে একবার গাছে অন্তত ক্যালসিয়াম স্প্রে করুন বা গোড়ায় দিন, যেটা হয় করুন। ক্যালসিয়াম নাইট্রেট খুব সুন্দর একটা অপশান, সেটা দিন। না হলে অন্তত জিপসাম বা চুন, যেটা আমরা জমিতে ব্যবহার করি, সেই চুনও আমরা মাটিতে দিতে পারি। তো এইগুলো দিলে পরে গাছে যদি ক্যালসিয়ামের অভাব না হয়, তাহলে কিন্তু গাছের ফলের গঠন ভালো হবে এবং গাছের নিউট্রিশন ডেফিসিয়েন্সি যদি না থাকে, ফলও ফাটবে না। শুধু বোরনের অভাবে ফল ফাটে তা কিন্তু নয় বন্ধুরা, নিউট্রিশন ডেফিসিয়েন্সির জন্য ফল ফাটতে পারে, ফাঙ্গাসের জন্য ফল ফাটতে পারে, অতিরিক্ত বৃষ্টির কারণে বা জলের কারণে ফল ফাটতে পারে। এইগুলো একটু ম্যানেজ করলে দেখবেন গাছে ফল ফাটা কমে যাবে, হবে না। এই ছিল একটা ছোট্ট ভিডিও লেবু গাছের বিষয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন। আপনাদের লাইক পেলে আমার প্রচণ্ড উৎসাহ বেড়ে যায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। তাহলে পটিং কালচারে কীভাবে সুন্দর ফল গাছ করা যায়, বেশি ফল ধরানো যায়, গাছকে রোগমুক্ত করা যায়, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।